আজ বিশ্ব পর্যটন দিবস। পর্যটন শিল্পকে ঘিরে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের অর্থনীতি শক্ত অবস্থানে দাঁড়ালেও বাংলাদেশের অবস্থান দুর্বল। বিশেষজ্ঞরা বলছে, পার্বত্য চট্টগ্রাম, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর, কক্সবাজার এবং কুয়াকাটাকে ঘিরে গড়ে তোলা যায় শক্তিশালী পর্যটন অর্থনীতি। এজন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে তুলনামূলক কম রেটে ভ্রমণ খরচ নিশ্চিত করা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, আর তাতেই তলিয়ে গেছে রাঙামাটির অন্যতম আকর্ষণীয় ঝুলন্ত সেতু। একইভাবে পানির নিচে পলয়েল পর্যটন কেন্দ্রের হ্রদ তীরবর্তী বিনোদন স্পটও, ফলে থমকে গেছে রাঙামাটির পর্যটন খাত। অন্যান্য মৌসুমে এই সময় পর্যটকে মুখর থাকলেও এবার পর্যটক শূন্য। প্রায় ৩০,০০০ মানুষ জীবিকা নির্বাহ করেন এই খাত থেকে। পর্যটক না থাকায় এখন তারা বেকার সময় কাটাচ্ছেন। এটা খুব হতাশাজনক। এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য, এখন এখানে পানি, তার জন্য আমরা কি করবো, এখন চলে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজ ডুবার কারণে, লেকে পানি বৃদ্ধির কারণে টুরিস্ট আসছে না রাঙামাটিতে। আমাদের ঝুলন্ত ব্রিজে আমরা খুব এর মধ্যে পড়ে গেছি টুরিস্ট না আসার কারণে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র এখন আগের চেয়ে সাজানো, গোছানো ও নান্দনিক। রহস্যময় আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ হর্টিকালচার পার্কের লেক ও ঝুলন্ত সেতু, মায়াবেনী লেক, দেবতা পুকুর, পানছড়ির অরণ্য কুঠির, সব মিলিয়ে স্থানীয় সহ বাইরের দর্শনার্থীদের টানে এসব কেন্দ্র। পরিবেশ বান্ধব মানিকছড়ি ডিসি পার্কও সম্প্রতি আকর্ষণ যোগ করেছে। আলুটিলা এবং এইখানে আমাদের পার্ক, জেলা পরিষদের পার্ক, এটাকে আমরা একটা ওই কেবল কার দিয়ে করতে পারি কিনা, এটাও পরিকল্পনা আছে আমাদের মধ্যে এখন। বান্দরবানে নয়নাবিরাম বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০০০ ফুট উচ্চতায় প্রাকৃতিকভাবে সৃষ্ট এই লেক দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। প্রশাসনের তত্ত্বাবধানে কিছু কিছু পর্যটন কেন্দ্র আমরা গড়ে তুলব। আসলে প্রশাসনের তত্ত্বাবধানে যেই কেন্দ্রগুলো আছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জন্য খুব সুবিধা হয় বেসরকারির তুলনায়। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ভরা বর্ষার রূপ উপচে পড়ছে এই সময়ে। মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জলাভূমিতে এসে সময় কাটাচ্ছেন পর্যটকরা। এবার শারদীয় দুর্গোৎসবের ছুটিতে হাওরে পর্যটক ভিড় আরো বাড়বে। ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে রোদ হওয়াতে হাওরের পানি অনেক স্বচ্ছ। জাদুকাটা থেকে মেঘালয়ের ভিউটা অনেক ভালো দেখা যায়, স্পষ্টভাবে পাহাড় দেখা যায়। সব মিলে হাওড়ে রেজিস্টার্ড বোট ১৭৫টা আছে, তার মধ্যে অলরেডি আমাদের ১৫০ থেকে ১৬০টা বোটের মতো ফিল আপ হয়ে গিয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশি পর্যটকের পাশাপাশি বিদেশিদের টানা না গেলে ঘুরে দাঁড়াবে না এ খাত। মিজান শাহজাহান, এটিএন বাংলা।